ব্যাটারি রিকশা চালু রাখা সহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে চালকরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আশেপাশের সড়কে এরই মধ্যে দেখা দিয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে একই দাবিতে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি রিকশা চালকেরা। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। একই অবস্থা যাত্রাবাড়ি কামরাঙ্গীর চরেও। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধ করতে নির্দেশ দেয় হাইকোর্ট। এর পর থেকেই আন্দোলনে রয়েছেন চালকেরা। শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আটক করা হয় কয়েকজনকে। টাকা দিয়ে কিনছি, আমাদের যেমন গান ধরানোর টাকা, এই টাকাটা হঠাৎ করে আপনার যখন বন্ধ করে দেন, আমরা কি নিয়ে খাবো? 12 লাখ অটো থাকলে 5-12 60 লাখ মানুষ, এক একটা পরিবারে 5 জন 6 জন করে সদস্য, এই 5-12 60 লাখ মানুষের কর্মসংস্থান দিতে হবে। আর এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই জাতীয় প্রেস ক্লাবের সামনে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, তাদের 12 দফা দাবি আসলে কি? এবং আমরা জানতে পেরেছি যে সেখানে তীব্র যানজট শুরু হচ্ছে, এবং এই নিয়ে পুলিশ বাহিনী কিছু করছেন কিনা? দেখুন, শুরুতেই আসলে আজকের যে গণ অবস্থান সেটি সম্পর্কে আপনাকে একটু জানাতে চাই। গতকাল রিক্সা, ভ্যান এবং ইজি বাইক শ্রমিক ইউনিয়ন তারা একটি সংবাদ সম্মেলন করেছিল এবং সংবাদ সম্মেলনে তারা আজকের যে গণ অবস্থান কর্মসূচি, সেই গণ অবস্থান কর্মসূচিটি ঘোষণা করেছিল এবং তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই আজকে এই প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচিটি আসলে শুরু হয়েছে এবং সকাল 11টা থেকেই কর্মসূচিটি শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা এই প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে হাইকোর্টের সামনে যে কদম ফোয়ারা যে মোড়টি আছে, সেই মোড় থেকে একদম পুরানা পল্টন যে মোড় পর্যন্ত এই পুরো সড়কটিতে অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছে এবং পুরো সড়কটির যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। গত মঙ্গলবার হাইকোর্ট একটি নির্দেশনা দেয় যে ঢাকা মহানগরের মধ্যে যে অটোরিকশাগুলো আছে সেই অটোরিকশা চলাচল করতে পারবে না। তারপর থেকে বুধবার থেকে দফায় দফায় এই অটোরিকশা চালকরা বিভিন্ন এলাকা, সড়ক, রেলপথ অবরোধ করে আন্দোলন করছে। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং আজকে মূলত 12 দফা দাবি নিয়ে এই অটোরিকশা চালকরা এখানে তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে এই 12 দফা যে দাবিগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি দাবি যদি আপনাকে জানাই, সেটি হচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের যে আদেশ দিয়েছে সেই আদেশটি প্রত্যাহার করতে হবে এবং একই সাথে দেশের সড়ক উপযোগী যে নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহন বিআরটিএ কর্তৃক লাইসেন্স এবং যৌক্তিক যে রুট পারমিট আছে সেই রুট পারমিট দিতে হবে এবং চালকদের যে ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যারা অটোরিকশা চালান তাদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে। ব্যাটারি চালিত যানবাহন চলাচলে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। সড়কে আলাদা লেন করে দিতে হবে এই অটোরিকশা যাতে চলাচল করতে পারে এবং গত যে বুধবার থেকে তারা আন্দোলন করছে, এই আন্দোলনে এখন পর্যন্ত যারা আটক হয়েছেন তাদের মুক্তিরও দাবি জানানো হয়েছে এই 12 দফা দাবির মধ্যে এবং একই সাথে ব্যাটারি চালিত যানবাহনকে গণপরিবহন ও শিল্প হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই রাজধানীতে আলাদা চার্জিং স্টেশন নির্মাণ করে দিতে হবে এবং শ্রমিকদের উপর সকল জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, হয়রানি বন্ধ করতে হবে। এমন 12 দফা মূলত এইখানে এই অটোরিকশা চালক যারা আছেন তারা দিয়েছেন এবং একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাম যে দলগুলো আছে, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তারা এখানে তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনে অংশ নিয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী এই আন্দোলনে অংশ নিয়ে এই শ্রমিকদের পক্ষে বিভিন্ন যে প্রতিবাদী সঙ্গীতগুলো আছে সেই সঙ্গীত পরিবেশনা করছে।
আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কঠোর অবস্থানেই তারা আছে। তারা বলছেন যে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এটি কঠোরভাবে মোকাবেলা করবেন। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে পুরো প্রেস ক্লাবের সামনের যে এলাকাটি আছে এই এলাকাটিতে এই মুহূর্তে অটোরিকশা চালকরা অবস্থান নিয়ে আছেন এবং তারা তাদের যে বিক্ষোভ আন্দোলন সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তো আমার কাছে প্রেস ক্লাবের সামনে থেকে এটি ছিল এখনকার সবশেষ। জি আদিল, আরো জানাতে মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি দেখছেন? যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা এবং সেখানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কিনা? আচ্ছা, 10:15টার পরবর্তী সময় এখান থেকে একটি মিছিল, সহকর্মী আদিলুর রহমান যেরকম বলছিলেন যে এখান থেকে একটি মিছিল আসলে গিয়েছে মোহাম্মদপুরে, মোহাম্মদপুর থেকে একটি মিছিল গেছে প্রেস ক্লাবে। তারপর থেকে এখানে ওই যারা মিছিল করে গিয়েছিলেন তাদের কিছু অংশ এখানে সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা এখন আছি মোহাম্মদপুর বেড়িবাঁধের যে 4 রাস্তার মোড় বলে সেই 4 রাস্তার মোড়। আমার সোজা রাস্তাটি যদি আপনারা দেখতে পারেন এটি চলে গেছে হচ্ছে বসিলার দিকে। আপনি দেখবেন যে ডান পাশে সবগুলো গাড়ি আটকে আছে, যেহেতু হঠাৎ করে এই অবরোধ হয়েছে, আটকে আছে। যারা পেরেছে তারা ঠিক পেছনের অংশ থেকে ইউটার্ন দিয়ে চলে গেছে, কিন্তু যারা পারেনি তারা আটকে আছে। ঠিক একইভাবে যেটি হচ্ছে মোহাম্মদপুর বাস টার্মিনাল থেকে এই চৌরাস্তার দিকে এসছে সেই রাস্তার বাম দিকের রাস্তাটিও আপনি দেখতে পারবেন যে এখানে সবগুলো গাড়ি আটকে আছে এবং রিক্সা চালকরা এই সামনে দিয়ে রশি দিয়ে এটি ব্লক করে রেখেছেন। এবং এইখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি দুটি অ্যাম্বুলেন্স অন্তত এখানে আটকে আছে এবং একটি তেলের গাড়িও আটকে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে যে বিভিন্ন সময় রিক্সা চলাচল দেখে বা এখানে যারা আছেন তারা মোটরসাইকেল আরোহী বা যারা আছেন তাদেরকে একটু ধাওয়ার চেষ্টা করছেন। তবে আমরা সকাল থেকে যতটুকু জানতে পেরেছি যে একটি ট্রলি অর্থাৎ 1 টনি যে ট্রাক রয়েছে, মিনি ট্রাক, সেই মিনি ট্রাক ভাঙচুরের একটি খবর পেয়েছি। তবে আমরা নিজে বা ক্যামেরাতে এই ছবি আনতে পারিনি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এখন যে শ্রমিকরা আছেন বা রিক্সা চালকেরা আছেন তারা ভাড়ায় চালিত গাড়ি এবং সিএনজি যারা আছে তাদেরকেও এখান থেকে সরে যাওয়ার জন্য অনেকটা বাধ্যই করছেন। তবে এইখানে যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকে মোটামুটি ভাঙচুর ছাড়া শান্তিপূর্ণভাবে এই অবস্থান চলছে। আমরা সকাল থেকে অর্থাৎ 12টার আগ পর্যন্ত, 12:15টার আগ পর্যন্ত পুলিশ সদস্যদের কোনো উপস্থিতি এখানে দেখতে পারিনি। তবে 11:30টার পর থেকে এইখানে পুলিশের এসি পর্যায়ের 60 জন কর্মকর্তা, 3 জন এসি অর্থাৎ মোহাম্মদপুরের বিভিন্ন জায়গার এসি এবং বিভিন্ন জায়গার এসি এসে এখানে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিল, তবে তারা এখন এখানে নেই। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখনো এই অবরোধ এখানে চলছে। তবে এখানে যারা রিক্সা শ্রমিকরা আছে তারা শতভাগ রিক্সা শ্রমিক কিনা সে বিষয়ে একটি ডাউট আসলে এখানকার যারা দোকানদার এবং যারা স্থানীয় আছেন তারা এই ডাউটটি করছেন। প্রেস ক্লাব এবং মোহাম্মদপুর থেকে গণ অবস্থান নিয়ে কথা বলছিলেন সহকর্মীরা।